আজকে আমরা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং কোয়ান্টাইম মডেল ইনস্টিটিউশন সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। 1.21 এই সংখ্যাটা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে বলতে বলেছে। এটা হবে 1.2143। এটা হবে কত? 1.2143 হবে। দুটি ত্রিভুজের কোণগুলি সমান। ত্রিভুজ দুটি একটির ওপর বসালে সম্পূর্ণ মিলে যাচ্ছে না, তাহলে দুটি ত্রিভুজকে আমরা কি বলবো? দুটি ত্রিভুজকে আমরা সদৃশ বলি, সদৃশ। তারপর দেখো 4/5 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে? 4/5 দেখে নাও। 4/5 আমি এক কাজ করছি, তাহলে এখানে 4 মানে 2 স্কোয়ার 5, তাহলে আমরা কত দিয়ে গুণ করব? 4/5কে যদি 5 দিয়ে গুণ করা হয়, তাহলে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 2 স্কোয়ার মানে হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 5 দিয়ে গুণ। 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, কারণ 5 দিয়ে গুণ করলে তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে 2 স্কোয়ার মানে পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে x সমান -4 y সমান -1 এর মানটা কত হবে? তাহলে -4 -1 দেখে নাও। তাহলে -4 -1 মানে +1 তার হোল স্কোয়ার, -3 তার স্কোয়ার মানে 9। তাহলে অ্যান্সারটা কত হবে? 9। তারপর দেখো এই মানটা, এটা অভেদ সমীকরণ। অভেদ কি বলবো? এটা একটা অভেদ। এটা একটা দেখো অভেদ হবে। ঠিক আছে, এটা অভেদ হয়ে গেল। দেখো এটাকে ভাঙলে এটা পাওয়া যাচ্ছে, তাই এটা অভেদ একটা। তারপর এফেক্টটা দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে এ স্কোয়ার বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, বাহু, কর্ণ কোনটা নির্দেশ করবে? অবশ্যই ক্ষেত্রফল নির্দেশ করবে। তারপর দেখো 2 এর অঙ্কটা, এটা আগে সলভ করা আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এই অঙ্ক অবশ্যই সলভ করা আছে, আমি নতুন করে করছি না। তারপর 0.75-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে বর্গমূল 2 হবে? দেখে নাও। তাহলে 2-এর দাগের আমরা বি, 2-এর দাগের বি, সেটা হলো, তাহলে সংখ্যাটা কি হবে? নির্ণেয় সংখ্যাটা হবে, সেটা হলো 2 স্কোয়ার মাইনাস 0.75, 4 মাইনাস 0.75 মানে আমরা বলবো 3.25। তা নির্ণেয় সংখ্যা আমরা এটা বলবো 3.25। তারপরটা দেখো, পি কে বলা আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। পি মানে p×1, তাহলে p+1/2 তার হোল স্কোয়ার, p-1/2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো। ডি এর অঙ্ক আমরা অবশ্যই সলভ করেছি। তাহলে সলভ করেছি, তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখে নাও, এর অঙ্কটা, এটা 5+1, তাহলে x-5 -1/x-5 এটা 1, তাহলে x-5 -1/x-5 এটা 1। এবার দেখো কার মান চেয়েছে? x-5 তার হোল স্কোয়ার প্লাস 1/x-5 তার হোল স্কোয়ার, 5 প্লাস 1/x-5 এটা হোল স্কোয়ার দিলাম ফর্ম। তাহলে এটা হলো, আমি এখানটা মাইনাস দিলাম, মাইনাস, আর এখানে ফর্মুলা 2 × x-5 × 1/x-5। এটা করলে কত হবে? এটা 1 স্কোয়ার, এটা দেখো সব কেটে গিয়ে 2 থাকবে, তাহলে 1 + 2 আমরা কত বলবো? 3 বলবো। তাহলে অ্যান্সার চলে এলো।
তাহলে দেখে নাও এটাকে 6টাকে ভাঙা হলো, 6টাকে 5 প্লাস 1 হলো, 5টা এদিকে আনা হলো, তাহলে x মাইনাস 5 মাইনাস 1/x-5 এটা ব্যাকেট দেওয়া হলো। তারপরে দেখো এইটার মান চেয়েছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা মনে রাখবে, সেটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2ab। তাহলে এখানে আমরা সূত্র আকারে ভেঙেছি, দেখো এই মানটা 1 বেরিয়েছে, তাহলে 1 স্কোয়ার এটা কেটে গেল, এটা কেটে গেলে 2 থাকবে, তাহলে 1 প্লাস 2 মানে 3 হয়ে গেল। তিনের দাগেরে দেখে নাও, তিনের দাগেরে কী করে হবে দেখে নাও, তিনের দাগেরে বলা আছে √6 2 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। √6 তাহলে দেখে নাও 6 2 দুগুণে 4, এটা 2 দশমিক দিলাম, দুটো শূন্য নামলো, এটা 4 দিয়ে করবো, 4 দিয়ে করলে কত হবে, 4 দিয়ে করলে আমার হবে 176 হবে, এটা বিয়োগ করব, বিয়োগ করলে হবে এটা 24, দুটো শূন্য নামলো, এটা 48 হবে, 48 এটা 4 দিয়ে করব, 4 দিয়ে করলে আমার হবে 1936, একটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে হবে দুটো শূন্য নামলো, এইটা ডবল করতে হবে, এইটা ডবল করলে আমরা বলবো 488 বলবো, 9 দিয়ে পাঠাবো, এটা 9 দিয়ে, তাহলে 9 দিয়ে করলে কত হবে, 9 দিয়ে করলে হবে 44001, এটা বিয়োগ করলে হবে 2399, তাহলে আমরা 6 হলো 2.449, এটা আমরা বলবো 2.45 বলবো। তাহলে এটাকে দেখো প্রথমে বর্গমূল করা হলো, বর্গমূল করলে যেটা পেলুম সেটা হলো 2.449, তাই 2.449 মানে আমরা কত বলবো 2.45 বলে দেবো, তাহলে এটা অ্যান্সার পেয়ে যাব। a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 10 abc প্লাস 25 সি স্কোয়ার, ab তার হোল স্কোয়ার, এটা 5c তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু ab ইন্টু 5c, তাহলে এখান থেকে আমরা বলবো ab প্লাস 5c তার স্কোয়ার। এখানে a এর মান কত, a এর মান আমাকে বলেছে 2, b এর মান -1, c এর মান 3, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে -2 প্লাস 15 তার স্কোয়ার 13 তার স্কোয়ার, 13 মানে কত বলবো 169 বলবো, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম দেখো a স্কোয়ার, তাহলে এটা হলো দেখো a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র ফেলা হলো, তাহলে a প্লাস হোল স্কোয়ার করা হলো। এখানে যেহেতু ab আছে তুমি মনে মনে এটাকে a ভাববে, এটা মনে মনে a মনে মনে b ভাবতে হবে, তাহলে সেটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার a b এবং c এর মান বসানো হলো, তাহলে মান বসানো -2 প্লাস 15, তাহলে কত হবে 13 স্কোয়ার মানে 13 169। এরপর চলে আসো, সেটা হলো কন্টাই মডেল ইনস্টিটিউশন, কন্টাই মডেল ইনস্টিটিউশন চলে এসো তোমরা। কন্টাই মডেল ইনস্টিটিউশন বলা আছে, তাহলে 1.2 ইন্টু 3.10 রুট দিয়ে করব, তাহলে দেখো রুটের 12 ইন্টু 3/10 ইন্টু 10 36 মানে 6, এটা দুটো 10 আছে, মানে আমরা কত 6/10 6/10 0.6, তাহলে কোন অপশানটা পাবো, অপশান সি পাবো। তাহলে দেখে নাও সলভ করে দিয়েছি, এটা বর্গমূল বলেছে বলে রুট দিয়েছি, দুটো সংখ্যায় গুণ করেছি, দশমিকটা তুলে নিচে 10 হয়েছে, 3 বারম 36 মানে 6×6 = 6 হলো বাই 10, তাহলে 6/10 মানে 0.6 আমরা বলতে পারবো। তারপরে দেখো এইটার মান কত দেখে নাও, এইটার মান আমরা বলবো অপশান এ 4 বলবো, অপশান এ আমরা কত বলবো 4 বলবো।
দেখো এটাকে ভাঙলেই হবে। এটা যদি ভাঙা যায় তাহলে এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4/m² তার হোল স্কোয়ার -4, তাহলে m⁴ প্লাস 4/m⁴, তাহলে -4, তাহলে কত হবে 4 হয়ে যাবে। দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ পরস্পর কি হবে? একান্তর কোণ পরস্পর সমান হতেও পারে নাও হতে পারে, সমান হতেও পারে না, অপশান ডি আমরা বলবো। তারপর দেখো এইটা বর্গমূল থেকে কত বিয়োগ করলে বর্গ এত হবে। তাহলে এইটা বর্গমূল থেকে কত বিয়োগ করলে এটা হবে, তাহলে 1.4641 1.4641 1.4641 এটা যদি বর্গমূল করি তাহলে দেখে নাও, এটা বর্গমূল করছি, তাহলে √14641 বাই এটা লিখতে হবে। এইটাকে বর্গমূল করলে আমরা পাবো 121 পাবো, আর এটা হলো 100 পাবো, তাহলে 1.21 আমরা বলবো, তাহলে 1.21। এবারে আমাকে দেখো বলেছে 6×145/256, এটার বর্গমূল করব। এটা করলে কত হবে দেখো, এটা আসবে, এইটা যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে আমরা 41 পাবো, আর এটার বর্গমূল করলে 16 পাবো। তাহলে এটা করলে দেখো আসবে 2.5625, এটা ভাগ করলে এটা আসবে। তাহলে এবারে দেখো 2.5625 -1.21, তাহলে করতে হবে 1.3525। একটু দেখে নাও কি হলো। প্রথমে দেখো এইটাকে আমরা এরকমভাবে করতে পারি, এটা দেখো 121 হবে, 121 বা 100 হবে, তাহলে আমরা বলবো 1.1। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা 41 হবে, এটা 16 হবে, তাহলে কত আসে, এটা ভাগ করলে দেখো 2.5625 হবে। এবার দুটো বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। এবার একটা কথা হলো যে এই দুয়ের দাগে দুয়েরটা দেখো এরকম অঙ্ক আমি কিন্তু সলভ করিয়েছিলাম, তাহলে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখে নেবে, দেখে নিলেই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। 3এরটা দেখে নাও, আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মাঠটির ক্ষেত্রফল বলা আছে, পরিসীমা বার করতে বলছে। দেখে নাও, মনে রাখবে মাঠটির অঙ্কটা মনে রাখবে, মাঠটির প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য 3x, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 3x² হয়ে গেল। এটা সমান আমরা কত বলবো, এটা দেখো সমান 33075, এখানে x² মান পেয়ে গেলাম। তারপরে দেখো x সমান পেয়ে গেলাম এটা। তাহলে আমরা জানি যে মাঠটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ মানে x, এটা মান বসানো 2 ইন্টু 3x প্লাস x, তাহলে 2 ইন্টু 4x, তাহলে 2 ইন্টু 4x মানে এটা লিখলাম। তাহলে করলে যেটা হবে, এটা 8 ইন্টু 105, এটা করলে হবে 840 মিটার। 3এর দাগের এইটা এই মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে, এই মানটা বার করতে হবে। দেখে নাও, তাহলে আমি এখান থেকে দেখো 2a -1/3a, এটা 9 বলা আছে। আমি এখান থেকে হাফ কমন নিচ্ছি, হাফ যদি ভাগ করি তাহলে 2a -1/3a, এটা 9 ইন্টু হাফ, তাহলে উভয় দিকে হাফ গুণ করা হলো, তাহলে হাফটা এখানে দেওয়া হলো, তাহলে হাফের সঙ্গে 2 গুণ করলে তাহলে শুধু a হবে, এটা দেখো গুণ করলে 1/6a হবে, তাহলে a -1/6a, এটা আমরা কত বলবো, 9/2 বলবো। তাহলে এবার দেখো আমরা যেটা পাবো সেটা দেখো দেওয়া আছে a² প্লাস 1/36a² প্লাস 2, এটার মান চেয়েছে। তাহলে আমরা কি বলবো, a তার হোল স্কোয়ার প্লাস 1/6a তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে a -1/6a তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু a ইন্টু 1/6a,
+2 যেমন থাক, এখানে a কেটে গেল। তাহলে এটা করলে কত হবে? এটা করলে হবে 9/2 তার স্কোয়ার। এটা করলে দেখো কত হবে, সেটা দেখো, এটা করলে আমরা কত বলবো, সেটা আমি 1/3 বলবো। এটা কাটাকুটি 1/3 +2, তাহলে 81/4, 81/4 + 1/3 + 2 এটা বলবো। তাহলে এখানে দেখো আমার যে লসাগু হবে 12 হবে, 12 হবে। তাহলে এটা করলে 243 হবে, এটা করলে দেখো 4 হবে, এটা করলে আমরা 24 লিখব। তাহলে 271/12 আমরা বলবো। 271/12, 271/12 মানে 22×7/12। তাহলে 22×7/12 আমরা উত্তর পেয়ে গেলাম। দুইয়ের অঙ্কটা বলা আছে x - 1/x। তাহলে এটা হলো, এটা করলে দেখো হবে x² - 1/x²। এটা হলো x² + 1/x²। এটা হলো x⁴ + 1/x⁴। এটা করলে a + b - b। তাহলে x² তার হোল স্কোয়ার - 1/x² তার হোল স্কোয়ার। এটা আমরা কি বলবো? এটা হলো x⁴ + 1/x⁴। তাহলে এটা হলো x⁴ - 1/x⁴। এটা x⁴ + 1/x⁴। এটা করলে কত হবে? x⁴ তার স্কোয়ার - 1/x⁴ তার স্কোয়ার। তাহলে এটা x⁴ - 8 - 1/x⁴। অ্যান্সার চলে এলো। দেখো প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা a + b - b আছে, a² - b² করা হয়েছে। আবার দেখো a² - b² করা হয়েছে। আবার লাস্টেও দেখো a² - b² করা হয়েছে। তাহলে x⁴ - 8 - 1/x⁴। তিনেরটা দেখে নাও। তিনেরটা হলো 9m² - 12mn। দেখে নাও আমরা এখানটা কিভাবে করবো একটু ভালোভাবে দেখে নাও। 9m² মানে 3m তার স্কোয়ার, ফর্মুলা 2 × 3m × 2n + 2n তার স্কোয়ার -2n তার স্কোয়ার। এটা আমরা করতে পারি। তাহলে এটা সূত্র পড়ে গেল। তাহলে 3m - 2n তার স্কোয়ার -2n তার স্কোয়ার। দেখো a² - 2b + b² করেছি। তাহলে এই পার্টটা এখানে নেই, তাহলে এই পার্টটা বাদ চলে গেছে। তাহলে এটা হলো a - b হোল স্কোয়ারের সূত্র ফেলেছি, আর এটা 2n তার স্কোয়ার বসে গেছে। তা দেখো আমাকে বলেছিল যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তাহলে এটা হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তারপরে দেখো একটা দ্বিস্তম্ভের অঙ্ক আছে। দ্বিস্তম্ভের অঙ্কগুলো আমরা একটা ভিডিও পাবলিশ করে দেবো, তাই দ্বিস্তম্ভের অঙ্ক আমরা করছি না। 5-এর দাগের অঙ্ক দেখো, এরম অঙ্ক আমরা কিন্তু করেছি, তাই নতুন করে আমি এটা আর করছি না, 5-এর দাগের অঙ্ক আর করছি না। তারপর দেখো আমাকে বলেছে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে। সেই ত্রিভুজের মান, সমকোণী ত্রিভুজ নাট বলা আছে NUT, এটা 90 ডিগ্রি। NU এর মান বলা আছে, আর NTর মান বলা আছে। এটা এটা UTর মানটা কত হবে সেটা বলতে বলছে। তাহলে এটা হলো NU, এটা হবে 6 সেমি। NT 8 সেমি। NT 8 সেমি। কেটে নিলাম। এখানটা আমরা কত কাটলাম? এখানটা আমরা 6 সেমি কাটলাম। তারপরে দেখে নাও আমি এখানটা, তাহলে এটা UN, তাহলে এটা UN এর মান পেয়ে গেলাম। তো এখানে আমার মানটা পেলাম UN। তাহলে UN এর মানটা আমি এখানে কাটা হলো। এবার এইখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো।
দেখে নাও, তাহলে এই মানটা যে এই মানটা এই মানটা নেবো, এনটির মানটা নেবো, এনটির মানটা নিলাম, এনটির মানটা নিয়ে এইখানে বসাবো, বসে এরকমভাবে কেটে নেবো, এরকম কেটে নেবো। তাহলে কেটে নেওয়ার পরে আমরা এটাকে জুড়ে দেবো, এটাকে আমরা জুড়ে দেবো। তাহলে দেখে নাও, তাহলে এই মানটা 6 সেমি, এই মানটা 8 সেমি, এটা 90 ডিগ্রি। এবারে এই মানটা কত, এই মানটা তুমি মেপে দেখবে, এই মানটা মাপতে বলেছে, এই মানটা দেখবে মেপে দেখবে এটা 5.3 হচ্ছে। তাহলে এই যে মানটা, তাহলে আমরা বলবো যে ইউটির মানটা হবে 5.2 সেন্টিমিটার। তাহলে কি হলো, প্রথমে দেখো এখানে মান নেওয়া হলো, ইউএনের মান নেওয়া হয়েছে, এনটির মান নেওয়া হয়েছে, এখান থেকে একটা বেশি মাপ সরলরেখা থেকে ইউএনের মাপটা কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ 6 সেমির মাপটা কেটে নেওয়া হয়েছে। ইউ বিন্দুতে একটা সমকোণ আঁকা হয়েছে, 90 ডিগ্রি আঁকা হয়েছে। তারপরে এন বিন্দুতে বসিয়ে এই এনটির মাপ নিয়ে কেটে নেওয়া হয়েছে। তাহলে এই মানটা হলো 8 সেমি হয়ে গেল, এই মানটা 6 সেমি হয়ে গেল, এই মানটা স্কেলের সাহায্যে মেপে দেখা গেল 5.2 সেমি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা একটা নির্দিষ্ট ত্রিভুজ, বা এটাই আমরা আঁকতে বলেছি। তাহলে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।